নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো যে এই এসআইআর এর প্রথম অতিরিক্ত তালিকা বা সাপ্লিমেন্টারি প্রথম তালিকা আজকের যে প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা কতটা নিশ্চয়তা রয়েছে, নাকি এই তালিকা আরো পিছিয়ে যেতে পারে, সেই বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে। গতকালকের একটি প্রতিবেদনে আমি জানিয়েছিলাম যে সবকিছু ঠিকঠাক থাকলে রাজ্যের সিইও দপ্তর প্রধান চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তর প্রধান মনোজ আগরওয়াল জানিয়েছেন যে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার অর্থাৎ আজকে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেওয়া হবে এবং প্রতি সপ্তাহে শুক্রবার করে প্রতি সপ্তাহে একটি করে সাপ্লিমেন্টারি তালিকার প্রকাশ হবে এবং সেই উদ্দেশ্যে সেই লক্ষ্য মাথায় রেখে যারা 700-রও বেশি যে সমস্ত বিচারকরা অবসরপ্রাপ্ত বিচারপতিরা যারা এসআইআর এর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনারা কিন্তু সেই লক্ষ্যে কাজ করছেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আজকের যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা কতটা নিশ্চয়তা রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব। প্রথমত আপনাদেরকে জানাই যে গতকালকে রিপোর্ট অনুযায়ী মানে বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে 25,34,000 নিষ্পত্তি হওয়া ভোটারের নাম এসে পৌঁছেছে। অতএব আজকের অর্থাৎ শুক্রবার যদি এই সাপ্লিমেন্টারি তালিকার প্রকাশ করে নির্বাচন কমিশন তাহলে 25,34,000 ভোটারের নামের তালিকা প্রকাশ করবে। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর রয়েছে প্রায় 7,000-এরও বেশি বুথ থেকে এই নিষ্পত্তি হওয়া ভোটারের তালিকা অলরেডি কমিশনের কাছে এসে পৌঁছেছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক বুথের এই নিষ্পত্তি হওয়া তালিকা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছায়নি। অতএব সেই কথাটা চিন্তায় ফেলেছে নির্বাচন কমিশনকে। অতএব আজকের যেহেতু মূল ফোকাস ছিল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে, যতজন ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে শুক্রবার। কারণ ভোট ঘোষণা হয়ে গেছে, ভোটের আগে এই 60,06,000 ভোটারের নিষ্পত্তি করতে হবে যারা আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছেন। 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা অনুযায়ী যারা আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছেন সেই 60,06,000 ভোটারের নিষ্পত্তি ভোটের আগেই করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ। সেই নির্দেশ মেনে বিচারকরা প্রতিদিন 2 লক্ষ করে ভোটারের নিষ্পত্তি করছেন এবং সেই কাজের উপরে দাঁড়িয়ে আজ অর্থাৎ শুক্রবার 20 মার্চ এসআইআর এর প্রথম তালিকা প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে চলেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে পরিষ্কার বলা হয়েছে যে যতজনের নাম আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা সেই লিস্টটাকে শুক্রবার প্রকাশ করতে চাইছি, কারণ প্রতি সপ্তাহে আমরা ধাপে ধাপে এই লিস্ট প্রকাশ করব এবং 60,06,000 ভোটারের নাম ভোটের আগেই প্রকাশ করতে হবে এমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। এদিকে গতকালকের রাজ্যের সিইও দপ্তরে দফায় দফায় বৈঠক হয়েছে এই শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা নিয়ে এবং সেখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যে সমস্ত বিচারপতিরা এই এসআইআর এর নিষ্পত্তির দায়িত্বে যারা রয়েছেন, ভেরিফিকেশন বা স্ক্রুটিনির দায়িত্বে যারা রয়েছেন তিনাদের নিরাপত্তা নিয়ে কিন্তু কথা উঠেছে যে শুক্রবার যখন এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে তখন কিন্তু এই সমস্ত বিচারপতিদের নিরাপত্তা কোন জায়গায় যাবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং রাজ্যের ডিএসপি কে সেই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তিনি নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয়ে তিনি যাতে নজর রাখেন সেই হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমি আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই যে এই যে 25,34,000 ভোটারের নাম নিষ্পত্তি হয়ে গেছে, এই 25,34,000 ভোটারের নামের তালিকা আজ অর্থাৎ এই শুক্রবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। যখনই প্রকাশ হবে আমি আপনাদেরকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে সেই খবর নিয়ে আসবো। আপনি কিভাবে আপনার নাম দেখে নেবেন আপনার নামটা এই তালিকাতে রয়েছে কিনা। যদি আপনার নামের ওপরে ডিলেটেড কথা লেখা থাকে সেক্ষেত্রে আপনাকে হাইকোর্টের ট্রাইব্যুনাল কমিটির কাছে আবেদন করতে হবে। কিভাবে আপনি আবেদন করবেন?
অনলাইনে নাকি অফলাইনে, কবে থেকে আবেদন করা যাবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি কিন্তু ধীরে ধীরে এই ভিডিও আনবো। তবে এখনো পর্যন্ত এই ট্রাইব্যুনাল কমিটির কাছে কিভাবে আবেদন করতে পারবে ভোটাররা, বাতিল হওয়া ভোটাররা, সেই বিষয়ে কিন্তু ক্লিয়ার ইনফরমেশন এখনো আসেনি। তবে হাইকোর্টের নির্দেশে একটি ট্রাইব্যুনাল কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কাছে বাতিল হওয়া ডিলেটেড ভোটাররা আবেদন করতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। সেটা কিভাবে আপনারা আবেদন করবেন সেই সংক্রান্ত ভিডিও আমি ধীরে ধীরে নিয়ে আসবো আপনাদের সামনে। সে কারণে আপনারা সুরুচিত একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন প্রত্যেকে জানার সুবিধার্থে। এবারে আমি আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই, যেটা আমাদের কাছে বিশেষ সূত্র মারফত এসে পৌঁছেছে, যে আজকের এই যে 25,34,000 ভোটারের তালিকা প্রকাশ হবে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, তবে প্রায় 8 লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব এই যে 25,34,000-এর যে তালিকা প্রকাশ হবে, সেই তালিকাতে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। অতএব যে ভোটারদের নামের তালিকা প্রকাশ হবে, সেই ভোটারদেরকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এক হচ্ছে অ্যাপ্রুভড ক্যাটাগরি, অতএব যাদের সমস্ত তথ্য ঠিক রয়েছে, বিচারকরা মনে করেছেন যে এই ভোটার অরিজিনাল, এই ভোটারের ভোটাধিকার থাকবে, ইনি সঠিক তথ্য দিয়েছেন, সেরকম একটি তালিকা যেটা কিনা অ্যাপ্রুভড ক্যাটাগরি। এবং আরেকটি নাম থাকবে ডিলেটেড, যেটা আপনার ভোটার তালিকার উপরে, ভোটার তালিকার নামের উপরে ডিলেটেড কথাটা লেখা থাকবে। এরকম দুটি ক্যাটাগরিতে কিন্তু এই নাম প্রকাশিত হবে। এবং আমাদের কাছে বিশেষ সূত্রে খবর রয়েছে 8 লক্ষের কাছাকাছি, 8 লক্ষের কাছাকাছি ভোটারের কিন্তু নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে লিস্ট প্রকাশিত হলে আমরা আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দিতে পারবো। এবং যে সমস্ত বৈধ ভোটাররা ট্রাইব্যুনাল কমিটিতে আবেদন করতে চাইছেন বা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন করা যাবে, সমস্ত কিছু বিষয়ে আপ টু ডেট খবর আমি নিয়ে আসবো। তার জন্য আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।